তো কোচিংয়ে চলে এসেছি, কিছু স্টুডেন্ট আসছিল, তাদের পড়াইয়ে ছুটি দিয়ে দিলাম। আর এই যে সোয়াদ এখনো পড়ছে, লেখালেখি করছে, 1-2 লেখছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেপেলে পড়াইয়ে তারপরে গিয়েছিলাম কোচিংয়ে। তো কোচিং থেকে আবার বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে তারপরে গোসল মোসল করে এখন এই যে একটু বাগানে আসলাম। তো এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার জালিয়াপাড়ায় যাব পড়াইয়ে তারপরে আবার কোচিংয়ে চলে যাব। এখন প্রায় বেলা 2টা বেজে যাচ্ছে। তো এই সময় ভিডিওটা শুরু করলাম। তো এরপরে যা যা করছি সেগুলো আজকের ভিডিওতে থাকবে, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখন আছি বাগানে। তো পরিবেশটা বেশ থমথমে। একটু আগেও খুব মেঘ হয়েছিল, বৃষ্টি হলো। একটু বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি এখন থামছে। মোটামুটি কোনো বাতাস নাই, গাছপালার নড়ছেই না, থমথমে হয়ে রয়েছে। আর প্রচণ্ড গরম পড়ছে। আবার আজ কিছুদিন যাবৎ প্রায় 1 সপ্তাহ কারেন্টও খুব জ্বালাচ্ছে, মানে বিদ্যুৎ থাকতেই চাচ্ছে না। তো সব দিক দিয়ে আবহাওয়াটাও খারাপ, আবার বিদ্যুৎও থাকছে না, গরমও পড়ছে, বেশ সময়টা খারাপই যাচ্ছে। আবার কোচিংয়ের ব্যস্ততা চলছে। তো এইভাবে আসলে দিনটা কেটে যাচ্ছে একের পর এক। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলাম। এখন যাচ্ছি জালিয়াপাড়ায় পড়াইয়ে এসে একটু বাড়ি যেতে পারি, তারপরে আবার কোচিংয়ে চলে যাব। আচ্ছা, পাইছো ফোন? বাবা, হাফ লেগে যায়নি। তো কোচিংয়ে চলে এসেছি, কিছু স্টুডেন্ট আসছিল, তাদের পড়াইয়ে ছুটি দিয়ে দিলাম। আর এই যে সোয়াদ এখনো পড়ছে, লেখালেখি করছে, 1-2 লেখছে। কত পর্যন্ত লিখতে পারবা? 300 পর্যন্ত? হ্যাঁ, লেখো।